গুড ইভিনিং এভরিওয়ান। তো নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এর আগে আমি একটা পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে দিনের বেলা আমি সারাদিন কি করেছি না করেছি শুক্রবারের দিন সেটা। এখন রাত্রিবেলায় আমি কি করছি না করছি সেটাও একটা ভাবলাম ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন কি করছি না করছি, এখন থেকে রাত্রি শোয়া পর্যন্ত আমি কি করছি না করছি পুরো এই ব্লগের মধ্যে। তো তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো এখন বাইরে চলে এসেছি, বাইরে এসে দেখছি মা রাত্রের খাবার তৈরি করছে। মানে রাত্রে আমরা বেশিরভাগ টাইম না, আমরা রাত্রে রুটিটাই খাই। তখন রুটি ভাজা চলছে। দেন এই খাবারটা নিয়ে আমি আর মা দুজনে মিলে যাবো বাবাকে খাবার দিতে, যেহেতু বাবা রাত্রিবেলায় ভাটায় কাজ করছে। তো চলো আর কি করছে না করছে সেটা পরে শেয়ার করবো। মানে তো রুটি কি দিয়ে খাবো? রুটি কি দিয়ে খাবো? কোন তরকারি? ও, হলে কিছু চাখনা টাইপের কোনো খাবার খেতে ইচ্ছে করে, যেমন আমারও খুব এখন চাখনা টাইপের কোনো কিছু খাবার খেতে ইচ্ছে করছে। কী খাবো সেটা রান্নাঘরে এসে খুঁজে মানে পাচ্ছিলাম না, যে কী খাবো বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মনে পড়লো যে আমাকে আজ যেহেতু আমি তোমাদের বৌদিমাকে রাখতে গিয়েছিলাম ওদের বাড়িতে, তো আমাকে শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছিল যেখানে আলুর পাঁপড় আছে। তখন এই আলুর পাঁপড়টাই আমি ভাজবো দিদি এখন খাবো। তো চলো আলুর পাঁপড়টা ভেজে দিই। চলে এসেছি রান্নাঘরে, এখন আমি পাঁপড় ভাজবো। দেন আমি আগে প্রস্তুতি নেই, প্রথমে গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাসটা একবারে ধরে গেল, গ্যাসটা কিন্তু আমাদের একবারে ধরতে চায় না, কারণ একটু সমস্যা রয়েছে গ্যাসটাতে। এবার এটা একটু বুঝে নিই। আলুর পাঁপড় ভাজা খাবো গ্যাস। তোমাদের কার কার আলুর পাঁপড় ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি চিমনি সুইচটা দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে নিব তেল। তেল দিয়ে নিয়েছি। তো এখন কড়াই গরম হয়ে গেছে, আমি এখন আলুর পাঁপড় দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজবো। বেশি ভাজবো না, অল্প একটা ভাজবো। মানে আমাকে যদি দেওয়া হয় এগুলো আমি সবগুলো ভেজে খেয়ে নিতে পারবো, আমার এতটাই পছন্দ। তোমার পাঁপড় ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আমার শাশুড়ি মা পাঁপড়গুলো বানিয়েছে এমনভাবে, দেখো পুরো একদম লেজের যে শেপটা হয় না, লেজ আমরা যে লেজটা খাই, লেজের যে শেপ, সেই লেজের শেপের মতন করেছে। তবে আর ভাজবো না, অনেক ভেজে ফেলেছি, এগুলো এখন খাই, পরে আবার খাবো। এখন বন্ধ করে দিলাম, চল খাওয়া দাওয়া করি। তখন খাচ্ছি। আমার বেশ ভালো লাগে আলু চিপস খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যাঁ, সবাই বাইরে যদি করে থাকে আমাদের পাঠিয়ে দেবে, আমি ভীষণ ভালো খাই। আর খেতেও খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ একটা দারুণ। কি করছো মা? হয়ে গেছে, এখনই চলে যাবা? তো চলো, বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলো। তো গাইস এখন যাচ্ছি আমি আর মা দুজনে মিলে বাবাকে খাবার দিতে। বাবা কোথায়? চারিদিকে চুরি টুরি হচ্ছে, বাড়িতে তালা দিয়ে না গেলে খুব সমস্যা। চলো, রাস্তা যেতে যেতে দেখা হচ্ছে, বাবা কোথায় কি কাজ রয়েছে তোমাদের দেখাবো। রাস্তা একদম পুরো অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার, তারপরে মোবাইলের ফ্ল্যাশ দিতে আমি কিছু দেখতে পাচ্ছি। মা দেখতে পাচ্ছ কিন্তু? হ্যাঁ, তোমার অবশ্য লাইট লাগে না, তুমি অন্ধকারে দেখতে, আমি কিছু দেখতে না, আমি অন্ধকারে টাওলাতে টাওলাতে যাচ্ছি। চলো, হ্যাঁ ওই জন্য। তো চলো গাইস, একবার এখন আর কি রাস্তার মধ্যে কিছু দেখো না, একদম ডাইরেক্ট সোজা বাবার কাছে দেখা করে মাকে দেখা যাচ্ছে। আমরা একটু ধরা পড়ে গেছি।
গাইস যারা যারা আমার বাড়ি আসতে চাও তাদেরকে আমি আমার বাড়ির মোড় দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার বাড়ি, আসতে গেলে এই মোড়টাতে নামতে হয়। এদিকে রাস্তা, এদিকে রাস্তা। তো গাইস দেখো আমার বাবা কি কাজ করে। চলে এসেছি প্রায়, ওই যেখানে লাইট জ্বলছে ওখানে করে আমার বাবা আছে। গাইস ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে মা ওই দিক দিয়ে রাবিশের মধ্যে পা পড়েছে, একদম পুরো মা সেই হয়ে গেছে। চলে এসেছি, এই যে মা আগে আগে চলে গেছে, আমি ঘুরে যাচ্ছি অন্য দিক দিয়ে। তো গাইস বাবাকে খাবার দেওয়া হয়ে গেছে, এখন আমি বাবার দিকে চলে যাচ্ছি। বাবা যে কাজটা করে এটা শীতকালে ভালো, তাই না? শীতকালে ভালো, গরমে শীত লাগে না, ওই আগুনের সাথে থাকে। বাট গরমকালে অসহ্য গরম কাটায় না। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন এই ঘরটাকে খুলি। এদের হাত পা ধুতে হবে, যেহেতু আমরা ইট ভাটায় গেছিলাম, ভাটায় মায়ের রাবিশ লেগে গেছে একদম। বুঝছি, আমার তো কম, মায়ের বেশি, কারণ মা রাবিশের মধ্যে ডুবে গেছিল একদম। চলো আর কি করছি পরে দেখাচ্ছি তোমাদের, আগে হাত পা ধুয়ে নিই। হ্যাঁ খাবার পারো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ঠিক আছে? এখানে খাবার রেডি হয়ে গেছে, এখানে আছে রুটি আর আছে এখানে মাছের তরকারি। তো খেয়ে নিচ্ছ, চলো এখন খাওয়া যাক। তুমি খাবে কখন? একবার খেয়ে নাও। চলো রাত হয়ে গেছে, এবার বিছানাটা করে নিই, যেহেতু ঘুমোতে হবে। চলো বিছানা করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। চলো বিছানা করা হয়ে গেছে, আর অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা আর বড় করবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, তো আমি একটা নতুন পেজ খুলেছি, ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার তাড়াতাড়ি খুব একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সাথে থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।